হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। আমি মিম রহমান তোমাদের সাথে ছোট্ট একটা রেসিপি শেয়ার করব। দেখো আমি আজকে কি রান্না করছি। আজকে না, এটা আরও অনেকদিন আগেরই একটা ভিডিও, আর কি এডিট করতে দেরি হয়ে গিয়েছে। প্রথমে আমি মিল্ক, যে প্রাণের যে মিল্ক বিটা দুধটা আছে সেটা নিয়েছি, কারণ প্রাণের এই দুধটা খুবই টেস্ট, ডেজার্ট আইটেমের জন্য আমার কাছে বেস্ট মনে হয়েছে। তো আমি এটা হচ্ছে চুলায় জাল দিব। তো এটার সাথে আমি কিছুটা দারচিনি আর এলাচি অ্যাড করে দিলাম, আর এটাকে ভালোভাবে জাল দিয়ে শুকিয়ে নিব। যেহেতু এখানে 500 গ্রাম আছে, তো এটাকে আমি শুকিয়ে হাফ করব। আর এটা হচ্ছে আমি একটা বানাবো একটা ডেজার্টের মতোই, লাচ্ছা সেমাই রান্না করব। এখন জানি অনেকেই বলবে লাচ্ছা সেমাই কি আবার রান্না করে নাকি। আমিও কখনো রান্না করিনি, আমিও ফার্স্ট টাইম ট্রাই করলাম। তবে ট্রাস্ট মি, তোমরাও এটা আর কি করে দেখতে পারো, এত বেশি মজা। আমি এটা না করলে কখনো বুঝতাম না। এটা আমি কখনো ইউটিউব থেকে দেখি নাই, এটা হচ্ছে আমার মন থেকে আসছে। তাই আমি এইভাবে আর কি ভিজিয়ে আর ফ্রিজে রেখে ঠান্ডা করে ডেজার্টের মতো খেয়েছি। তো আমি এখানে কিছুটা লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি, আর হচ্ছে কিছুটা কিশমিশ, যেহেতু পেস্তা আমার ঘরে ছিল না, তো কিছুটা কিশমিশ আমি অ্যাড করেছি। আর এখন যে জাল দিয়ে দুধ করে রেখেছিলাম সেগুলো আমি এটাতে ঢেলে দিব। আর এটাতে আমি চিনির পরিমাণ একটু কমে দিয়েছি, যেহেতু চিনিতে বেশি একটু ফ্যাট থাকে তার জন্য। তো চিনি এটা যার যার পছন্দ মতো এটা করে নিতে পারো। কিন্তু এই খাবারটা যে একবার খাবা, সত্যিই বলবা যে না, আসলে অনেক বেশি টেস্ট। আর যে কোনো ডেজার্ট আইটেমে যদি তোমরা প্রাণটা ইউজ করো, প্রাণের যে দুধটা, সেটা খুব ভালো। আর এই যে এটা আমার কিন্তু ফাইনাল লুক দেখানোর কথা তোমাদের আর সাথে যে শেয়ার করবো, সেটা কোনো ছবি তুলে রাখে নাই, কিন্তু হ্যাঁ এরকমই ছিল। আর এখন আমি কিছুটা খাঁটি ঘি অ্যাড করব। ঘি অ্যাড করাতে খাবারটা আরও বেশি টেস্ট হয়ে গিয়েছে, যে কি বলবো। এই তো দেখো, ঘি অ্যাড করার পর জিনিসটা কত আরও দেখতে টেস্ট লাগছে। তোমরা একবার ট্রাই করে দেখবা আমার এই রেসিপিটা কেমন লাগে। আর নেক্সটে আবার অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আর এইভাবে একবার হলো সবাই ট্রাই করবা, খুবই মজা লাগে। শুধু লাচ্ছা সেমাইটা দুধে ছেড়ে দিলেই হবে। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।